আপনাদের খেদমতে আমরা নিয়মিত ইসলামিক আলোচনা করে থাকি, যার ধারাবাহিকতায় আজকেও একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, যে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের জন্য খুবই 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 জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকাল ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটি বা বড় বড় ডিগ্রি অর্জন করছে, তাদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, যেটি কখনোই আমরা মুসলিম জাতি হিসাবে কাম্য ছিল না। সেটি হলো, আমাদের সন্তানেরা তারা যখন বড় ডিগ্রি নিচ্ছে, তারা বিবাহর প্রতি অনেকেই অনীহা প্রকাশ করছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা পশ্চাত্যের কোনো পশ্চিমা কোনো দেশে বা অন্য কোনো বিধর্মী রাষ্ট্রে হলে এটা কোনো বিষয় ছিল না, কারণ তাদের জন্য তাদের ধর্ম বা তাদের কর্ম কোনো কিছুতেই নিষেধাজ্ঞা ছিল না, বা তারা কোনোভাবেই সভ্য না, তাদের মধ্যে অসভ্যতার কিছু ছোঁয়া পাওয়া যায়। তারা ছেলে মেয়ে অবাধ মেলামেশা করতে পারে, যেখানে বিবাহর কোনো প্রয়োজন হয় না। কিন্তু যেই দেশের সকাল হয় আল্লাহু আকবার ধ্বনিতে, যেই দেশের সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে, যেই দেশের অধিকাংশ মানুষ ইসলাম প্রিয়, ইসলাম মনা, যারা মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, তাদের থেকে এমন দৃষ্টি কালচার কখনোই কাম্য ছিল না। তো আমরা আসুন প্রত্যেকের জায়গা থেকে বিবাহকে সহজ করে দিই, সহজ করি। তো সহজ করার জন্য বেশ কিছু উদ্যোগ আমাদেরকে নিতে হবে। তার মধ্যে আমাদেরকে একটা উদ্যোগ নিতে হবে যে বিবাহ যে একটি ভালো কাজ, বিবাহের যে সৌন্দর্য আছে, এটি মানুষের মধ্যে তুলে ধরতে হবে। সেটা মসজিদের ইমাম সাহেব হতে পারে, মাদ্রাসার হুজুর হতে পারে, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ, যারা সমাজের যাদের কথা গ্রহণযোগ্যতা আছে, তারা হতে পারে। বিভিন্নভাবে বিবাহর সৌন্দর্যকে মানুষের মধ্যে তুলে ধরতে হবে। আমরা সকলেই জানি নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। তাহলে আপনি বিবাহ করলেন, পরিপূর্ণ মুমিন হলেন। বিবাহর ক্ষেত্রে আমরা বেশ কিছু কাজ করতে পারি। 1 নম্বর, বিবাহের উদ্দেশ্যটা কি সেটা আমরা সমাজে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, সেটা স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, মাদ্রাসায় হতে পারে। যারা এগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তারা বিবাহর উদ্দেশ্যটা কি সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমাদের সন্তানরা বিবাহর দিকে উদ্বুদ্ধ হবে। 2 নম্বর, বিবাহের ভালো কিছু দিকগুলো আমাদের তুলে ধরতে হবে। বিবাহর যেই ভালো দিকগুলো আছে, যেরকম বিবাহ করলে আপনার সন্তান নষ্ট হবে না, আপনার সন্তান কুপাত্রে মুখ দিবে না, যেখানে নিষেধ সেখানে কখনোই সে মুখ দিবে না, তার জৈবিক চাহিদা হালালভাবে সে পুরা করতে পারবে, এরকম ভালো দিকগুলো তুলে ধরা। 3 নম্বর, বিয়েকে সহজ করার জন্য বিয়ের উত্তম সময় হলো যৌবনের সময়, শুরুর সময়। এটা মানুষের মাঝে প্রচার করা যে যৌবনের শুরুতেই যারা বিবাহ করছে, তারা কি কি উপকার লাভ করছে, তারা সহজেই সন্তান পেয়েছে, এবং যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তার আগে আগে তার সন্তানগুলো বড় হবে, এবং শেষ পর্যায়ে গিয়ে তারা ফ্যামিলির হাল ধরতে পারবে যখন আপনি বার্ধক্যে চলে যাবেন। এই যে যে দিকগুলো, এগুলো তুলে ধরা। 4 নম্বর, দ্রুত বিয়ে না দিলে যৌবনের চরিত্র নষ্ট হবে, এই বিষয়টাকে ভালোভাবে তুলে ধরা। কেননা যারা বিবাহ না করে যথাসময়ে, তাদের জৈবিক চাহিদা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যতই বলেন যে আপনার বিবাহের প্রতি ইচ্ছে নাই বা অ্যালার্জি, এটা যদি আপনি নারী পুরুষ হয়ে থাকেন, বা আপনি যদি রোগাগ্রস্ত না হয়ে থাকেন, তাহলে এটা কখনোই আপনার দ্বারা এরকম কথা আশা করা যায় না। আবার শুধু তাই না, আপনি যদি কুপাত্রে যদি মুখ না লাগিয়ে থাকেন, নিজের যৌবন চাহিদা পূরণ করে না থাকেন, তাহলে কখনোই আপনি বলবেন না যে বিবাহ আপনার করতে ইচ্ছে করছে না। আমি আমার এক ভাইয়ের থেকে এরকম ঘটনা শুনলাম যে তার 2টা ভাই বোন, চাচাতো ভাই বোন, তাদেরকে বাবা বিবাহের জন্য বলতেছে, ইউনিভার্সিটির লেখাপড়া শেষ 2 ভাই বোনেরই। আমার সমাজের এক ভাইয়ের কথা, তো সে বলল যে ভাই, এরকম আমার 2টা চাচাতো ভাই বোনকে
আমার চাচা বিয়ে করাইতে চায়, কিন্তু তারা বলে যে না, এখনো তারা বিয়ে করবে না। তো এই যে যে কথাগুলো, বাবা মা ঠিকই বুঝতেছে যে না বিয়ের দরকার, কিন্তু সন্তান অস্বীকার করতেছে, তাহলে আমরা ধরে নিতে পারি তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় নিজের জৈবিক চাহিদাকে পূরণ করার কারণে তারা এরকম অস্বীকার করতেছে। তো বিয়ে দ্রুত করলে আপনার সন্তান নষ্ট হবে না। আপনি মুসলিম হয়ে তো কখনোই চাবেন না আপনার সন্তান কুপাত্রে অপাত্রে মুখ লাগাক। 5 নম্বর, বিয়েগুলো যেন সাদামাটা হয় সেদিকে আমরা আলোচনা করব। সেটা ওয়াইজগণ ওয়াজের ময়দানে, ইমাম খতিবগণ মেম্বারে, ইসলামিক স্কলাররা তারা বিভিন্ন জায়গায় এটা আমরা তুলে ধরব। বিবাহকে আমরা সহজ করব। আজ সমাজে বিবাহকে এতটাই কঠিন করা হয়েছে যে বিবাহ এত কঠিন করা হয়েছে, সন্তানগুলোকে বলা হয় নিজের পায়ে না দাঁড়ালে বিবাহ করা যাবে না। এই যে যে একটা ভুল প্রথা, আপনার একটা কন্যা সন্তান থাকলে তাকে আপনি খাওয়াইতেন না, তাকে আপনি পড়াইতেন না। কারো রিজেক্টকে কোনো মানুষ দিতে পারে? রিজেক্টের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আমরা কখনোই কোনো সময় এরকম বলবো না। আর বিবাহর ক্ষেত্রে এরকম না বলা যে তুই বিয়ে করবি, তোর বিয়ের মধ্যে যে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ খরচ হবে, এটা কিভাবে করবি, এটা কখনোই আমরা মুসলিম হয়ে বলতে পারি না। আল্লাহ রাসূল বলেন আউলিমু ওয়ালাউ বিশাতিন, যে তোমরা বিবাহের ক্ষেত্রে বিবাহটাকে সাদামাটা সহজ করো। আল্লাহ রাসূল আরও বলেন যে কোনো মহিলার সৌভাগ্যের লক্ষণ হলো তার বিয়েটা সহজে হয়ে যাওয়া এবং মহর অল্প হওয়া। আর আজকে আমরা কি করি, 5,000 টাকা বেতন পায়, তার মহর লাগিয়ে দিই 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকার কমে এখন বিয়েই হয় না, 5-10 লাখ টাকার কমে বিয়েই হয় না। এরকম জুলুম আমরা কখনোই করব না, বিয়েকে সহজ করব। 6 নম্বর, অল্প মোহরে বিয়ের সম্পন্ন করব, যেটা বলে ফেলছি আমি, অল্প মোহরে বিয়ে সম্পন্ন করব। 7 নম্বর হলো সম্পদশালী যারা আছি, যারা বিত্তবান, তাদের পাশে যদি কোনো গরিব অসহায় যারা আর্থিকভাবে দুর্বল কোনো উপযুক্ত বিয়ের ছেলে সন্তান থাকে আপনার পাশেই আছে, আপনি একটু সহযোগিতার হাত বাড়ান এবং তাদের বিয়েগুলোকে সহজ করে দেন, তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করে তাদের বিয়েটাকে সহজ করে দেন। এটাও বিয়ে সহজ করার একটা মাধ্যম হতে পারে। 8 নম্বর, আত্মীয় স্বজন যারা আছে তারা তাদের আত্মীয়দের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হবে তাদের পিতামাতাকে বিয়ের ভালো দিকগুলো, তাদের অভিভাবকগুলোকে বিয়ের জন্য উদ্বুদ্ধ করা, যে তোমার ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দাও, এরকম তাদেরকে উদ্বুদ্ধ করেও আমরা বিয়েকে সহজ করতে পারি। 9 নম্বর, রিজিক বৃদ্ধি করার শ্রেষ্ঠতম অন্যতম একটি মাধ্যম হলো বিবাহ। এটা আমরা জানি। আল্লাহ রাসূলের সাহাবী বিয়ে করছেন, আল্লাহ রাসূল বলছেন যে বিয়ে করো, তোমার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। হয় নাই, আবার বিয়ে করছেন, আমরা জানি এই ঘটনা, ওইদিকে বলবো না। পরবর্তীতে সেই সাহাবী আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। তাহলে এই যে বিয়ে করলে আর্থিক সচ্ছলতা হয়, এই দিকটা আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি। 10 নম্বর, বউ নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব দিনদারিতাকে। আমরা বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দেই টাকা পয়সা, রূপ লাবণ্য, বংশ পরিচয়, এগুলো তো অবশ্যই দেখবেন। তবে এগুলো যদি নাও হয়, যদি কোনো ফ্যামিলির এরকম হয় যে দিনদারিতা আছে, দিন আছে, যারা পরিপূর্ণ দিন মানে, এরকম মেয়েকে বিয়ে করা, এভাবেও বিয়েটাকে সহজ করা যেতে পারে। 11 নম্বর, বিয়েকে সহজ করার আর একটি মাধ্যম হতে পারে যারা পরিবার থেকে বাধাগ্রস্ত হচ্ছেন। অনেক ছেলেরা আজকাল বলে যে হুজুর বিয়ে করা দরকার, কিন্তু বাপ মা বলতেছে যে এখনো নিজের পায়ে দাঁড়ানো হয় নাই, চাকরি হয় নাই, বা ভালো আমি অবস্থানে নাই, আমার টাকা পয়সা হয় নাই, ব্যাংক ব্যালেন্স নাই, এজন্য আমাকে বাড়ি থেকে বিয়ে করাইতে চাইতেছে না। তাদের ক্ষেত্রে বলবো আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকেন, রোজাও রাখতে পারেন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অবশ্যই খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবে। যুবক ভাইদেরকে বলবো যে এই যে যে দিকগুলো বলা হলো, অবশ্যই আমাদের সমাজে এই দিকগুলোকে, এই চিত্রগুলোকে আমরা ফুটিয়ে তুলব এবং আমরা একে অপরের মাঝে বিয়ের যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।